السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. وقال رسول الله صلى الله عليه وسلم: ما من أيام العمل الصالح فيها أحب إلى الله من هذه الأيام، يعني أيام العشر، أو كما قال النبي صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبة الشهادة درود إبراهيم قري. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যেমন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন।
এই জন্য দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আরবি মাসের আজকে জিলকদ মাস, এরপর আসবে জিলহজ মাস। আরবি হিজরি সনের সর্বশেষ মাস হলো জিলহজ মাস, যা আর একদিন পরেই শুরু হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভিতরে 4টা মাসকে সম্মানিত বলে আখ্যায়িত করেছেন। তার মধ্যে একটি হলো এই জিলহজ মাস। এই জিলহজ মাসে কিছু আমল আছে যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের ভিতরে বয়ান করে গেছেন। এক তো এই মাসকে আল্লাহ তাআলা সম্মানিত বলেছেন, সাথে সাথে এই মাসে এমন কিছু গুরুত্বপূর্ণ আমল আছে যে আমলের কারণে এই মাসকে আল্লাহ তাআলার কাছে আরো বেশি সম্মানিত। এই মাসে বড় বড় 2টা ইবাদত এই জিলহজ মাসে আল্লাহ তাআলা রেখেছেন। একটা হলো পবিত্র হজ, আর একটা হলো কুরবানি। এই মহান 2টা আমল আল্লাহ তাআলা জিলহজ মাসে রেখেছেন। এই মাস যেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন, এই মাসে যদি কোনো ব্যক্তি ইবাদত বন্দেগী করে তার জন্য আল্লাহ তাআলা বিরাট সওয়াবও রেখেছেন। এই জন্য এই মাস জিলহজ মাস যেহেতু আর 2-1 দিন পরে শুরু হবে, জিলহজ মাসের 1 তারিখ থেকেই বিভিন্ন আমল আছে, যার কারণে জিলহজ মাসে কি কি করণীয় এটা আমাদের জানা থাকা দরকার। মোহতারাম হাজিরিন, এই জন্য আমরা জিলহজ মাসের প্রথম দশকে কি কি আমল আছে এবং তার কি কি ফজিলত আছে এই সম্পর্কে আমরা জানব। জিলহজ মাসের প্রথম দশকের ফজিলত সম্পর্কে আল্লাহ তাআলা সূরা ফজরের ভিতরে বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ তাআলা সূরা ফজরের ভিতরে ফজরের কসম খেয়ে বলেন, ওয়া লায়ালিন আশর, এবং 10 রাত্রের কসম খেয়ে বলেন। তা আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বপূর্ণ বিষয় বুঝাইতে দেয়া, কোন গুরুত্বপূর্ণ বিষয় যখন সামনে আসে তখন ওই বিষয়টাকে নিয়ে কসম খেয়ে বলেন। ওই জিনিসের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তাআলা কসম খান। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সত্তা, তার কসম খাওয়ার প্রয়োজন পড়ে না। তারপরেও মাখলুকের দিকে তাকায়া, মানুষের দিকে লক্ষ্য করে, যেহেতু মানুষ এমন এক জাতি যে কোনো কথায় তাকে বিশ্বাস করাইতে হলে আগে কসম খেয়ে তাই কথা বলতে হয়। সাধারণভাবে আপনি একটা কথা একজনকে বলবেন, সে বিশ্বাস করতে চাবে না, তখন আপনি তাকে কসম খেয়ে ওই কথাটা বিশ্বাস করাইতে চান। এটা মানুষের একটা ফিতরত, স্বভাব। এই স্বভাবের দিকে লক্ষ্য রেখে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বিভিন্ন স্থানে কসম খান। আল্লাহ তাআলা সূর্যের কসম খেয়েছেন, চাঁদের কসম খেয়েছেন, রাত্রের কসম খেয়েছেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছেন মানুষের দিকে লক্ষ্য রেখে। ঠিক এক্ষেত্রেও আল্লাহ রাব্বুল আলামিন 10 রাত্রের কসম খেয়েছেন। আরবি মাসের ক্ষেত্রে আরবি দিনগুলোতে দিন আগে রাত আগে আসে, দিন পরে আসে। এই জন্য রব্বে কারিম ওয়ালায়ালিন আশর, 10 রাত্রের কসম খেয়েছেন, বুঝাইতে চাচ্ছেন এই 10 রাত্র অনেক গুরুত্বপূর্ণ। মুফাসসিরিন ইকরাম বলেন ওয়ালায়ালিন আশর, এই 10 রাত্র দ্বারা কি বুঝাইছেন। এই 10 রাত্র দ্বারা মুফাসসিরিন ইকরাম বলেন, জিলহজ মাসের প্রথম যে দশক, জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত এই রাত্রগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে অনেক গুরুত্বপূর্ণ।
এই রাত্রগুলোতে যদি কোনো বান্দা ইবাদত করে আল্লাহ তাআলা তার জন্য রেখেছেন বিরাট সওয়াব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে 10 রাত্রের কসম খেয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন আইয়ামিন আল আমালু সালিহ ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাদিহিল আইয়াম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 10 রাত্রে কোন বান্দা যদি ইবাদত বন্দেগী করে, এই ইবাদত বন্দেগীর তুলনায় আল্লাহ তাআলার নিকটে অধিক আর প্রিয় কোনো ইবাদত নেই। অর্থাৎ এই 10 দিনে যদি কোনো বান্দা ইবাদত বন্দেগী করে, এটা আল্লাহ তাআলার নিকটে অনেক প্রিয়। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় বের হয়ে যায়, তার থেকেও কি এই 10 দিনের আমল অনেক উত্তম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, যদি কোনো ব্যক্তি এই 10 দিনে ইবাদত বন্দেগী করে, এটা জিহাদের থেকেও অধিক উত্তম। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষ অংশে বলেন, ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন, কোন ব্যক্তি যদি আল্লাহ রাস্তায় বের হয়ে যায় তার জান এবং মাল নিয়ে, আর সে যুদ্ধ করতে করতে যদি সে শহীদ হয়ে যায়, তাহলে তার মর্যাদা এই 10 দিনের থেকে বেশি। তাহলে শুধু জিহাদে বের হইলেই যে এই 10 দিনের ইবাদত থেকে বেশি সওয়াব পাবে এমনটা না। জিহাদের ময়দানে যাওয়ার পরে যুদ্ধ করতে করতে যদি সে শহীদ হয়ে যায়, তাহলে তার মর্যাদা বেশি এই 10 দিনের ইবাদত থেকে। তাহলে এই 10 দিনের ইবাদত আর জিহাদ, শহীদ হওয়া, জিহাদে যাওয়া, এই দুইটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক করে দিয়েছেন। এই জন্য কিছু কিছু শরীয়তের ভিতরে এমন কিছু আমল আছে যেগুলো জিহাদের না যেও সে জিহাদের সব কামাই করার একটা মাধ্যম আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সবাই তো আর জিহাদে যাইতে পারবে না। যারা যাইতে পারবে না তাদের জন্য জিহাদের সওয়াব পাওয়ারও আল্লাহ রাসূল একটা মাধ্যম বলে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, এই 10 জিলহজ মাসের প্রথম দশকের একটা ফজিলত একটা। দ্বিতীয় আর একটা ফজিলত হলো, এই জিলহজ মাসের 9 তারিখে আরাফাত দিন আছে। যারা হজ করতে গেছেন তারা এই দিনটাকে পাবেন, এই বরকতময় দিনটা তারা পাবেন, আমরা পাবো না। এই দিনের অনেক ফজিলত আছে। এই দিনে বান্দার দিকে রব্বে কারিম ঝুঁকে যায়, বান্দাকে নিয়ে গর্ব করতে থাকে। যখন আরাফার ময়দানে হাজী সাহেবরা জমা হয়, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করতে থাকে, বলতে থাকে, এরা আমার কাছে কি চায়? এরা কি আমার জাহান্নাম দেখেছে? আল্লাহ তাআলা বলেন ফেরেশতাদেরকে ডেকে ডেকে এরকম বলেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, আমি এই দিনের তুলনায় আর অধিক জাহান্নাম থেকে মুক্তি আর কাউকে দেই নাই। এই দিনের তুলনায় অধিক জাহান্নামীদেরকে মুক্তি আমি আর কোনোদিন দিই নাই। অর্থাৎ আরাফাত দিনে আল্লাহ রাব্বুল আলামিন অনেক জাহান্নামীদেরকে মুক্তি দেন। হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন ইয়াউমিন আকতারা মিন আইয়ুতিকাল্লাহু ফীহি আবদাম মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন এই আরাফাত দিন অনেক জাহান্নামীদেরকে মুক্তি দিবেন। এবং ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইন্নাহু লায়াদনু, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অধিক নিকটবর্তী হয়ে যায়। এবং সুম্মা ইউবাহি বিহিম আল মালায়েকা, ফেরেশতাদের সঙ্গে গর্ব করতে থাকে, দেখো আমার বান্দা তারা জাহান্নাম থেকে মুক্তির আশায় এই খোলা ময়দানে জমা হয়েছে। এরপর আল্লাহ তাআলা বলেন, মা রাদা হাউলা, এই সমস্ত ব্যক্তি আমার কাছে কি চায়? তখন ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলেন যে ওরা কি আমার জাহান্নাম দেখছে? আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার পরে ফেরেশতাদেরকে বলে দেন যে শুনে রাখো, আমি এই দিন যে পরিমাণ জাহান্নামীদেরকে মুক্তি দিই, আর অন্য কোন দিন আমি জাহান্নামীদেরকে এত মুক্তি দেই না। এটা জিলহজ মাসের 9 তারিখের একটা বৈশিষ্ট্য, ফজিলত। এছাড়াও আরেকটা ফজিলত আছে,
এই 10 দিনের ভিতরে যদি কেউ ইবাদত বন্দেগী করে। একটা আছে কুরবানি, এই জিলহজ মাসের 10 তারিখে আছে কুরবানি, একটা অন্যতম একটা আমল, ইসলামের একটা নিদর্শন, শিয়ারে ইসলাম বলা হয়। কোন ব্যক্তি যদি কুরবানিকে অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে। এমন একটা বড় আমল এই জিলহজ মাসের প্রথম দশকের ভিতরে আছে। আল্লাহ তাআলা কুরবানি সম্পর্কে বলেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ। উট, আল্লাহ রাব্বুল আলামিন এই উটকে আল্লাহর নিদর্শন বলেছেন। এই উটকে আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন বলা হয়েছে। লাকুম ফিহা খায়র, এই উটের ভিতরে রয়েছে তোমাদের জন্য কল্যাণ। ফাযকুরুসমাল্লাহি আলাইহা সাওয়াব, যখন এই উটকে কুরবানি দেওয়ার জন্য সারিবদ্ধ করে দাঁড় করানো হবে তখন বিসমিল্লাহ বলে তোমরা এই উটগুলোকে জবাই করবে। ফাইদা ওয়াজাবাত জুনুবুহা, জবাই করার পর যখন তারা শুয়ে পড়বে অর্থাৎ জবাই হয়ে যাবে, ফাকুলু মিনহা ওয়া আতিমুল কানিয়া ওয়াল মু'তার, তখন তোমরা এই উট থেকে, এই জবাইকৃত উট থেকে, পশু থেকে তোমরা ভক্ষণ করো এবং যারা কষ্টের সাথে ধৈর্যের সাথে থাকে তাদেরকে খাওয়াও এবং যারা অসহায়ত্ব প্রকাশ করে তাদেরকেও তোমরা খাওয়াও। কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন এই বড় বড় জন্তুকে আমাদের বশীভূত করে দিয়েছেন যাতে করে আমরা এইগুলোর দ্বারা উপকৃত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। মুহতারাম হাজিরিন, এই মহান আমল এই জিলহজ মাসের প্রথম দশকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রাখছেন। অপর এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আযমাল আইয়ামি ইনদাল্লাহি তাবারাকা ওয়া তাআলা ইয়াউমান নাহার। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য এই দিনটাকে, কুরবানির দিনটাকে সবথেকে খুশির দিন হিসেবে বানিয়েছেন। মুসলমানের জন্য খুশির ঈদ, খুশির দিন হলো দুইটা, একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আযহা। আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলমানদের জন্য এই দুইটা খুশি রেখেছেন। ঈদে মিলাদুন নবী বা এই যে অন্যান্য যে ঈদ গুলা আছে এগুলো শরীয়ত সম্মত না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব থেকে গুরুত্বপূর্ণ, সব থেকে সম্মানিত দিন হলো ইয়াউমুন নাহার, কুরবানির দিন। আর ওই দিনের সব থেকে বড় আমল হচ্ছে কুরবানি করা। আল্লাহ রাব্বুল আলামিনের এই মহান একটা হুকুম, এটাও জিলহজ মাসের প্রথম দশকের ভিতরে অর্থাৎ 10 তারিখে। এ ছিল জিলহজ মাসের কিছু ফজিলত। এই জিলহজ মাসে আমরা কি কি করব? জিলহজ মাসের 1 তারিখ থেকে আমাদের কিছু আমল আছে। এই আমলগুলো যদি আমরা করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অনেক সওয়াব দিবেন। হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার নিকটে জিলহজ মাসের 10 দিনের চেয়ে অধিক প্রিয় আর অধিক কোনো আমল নেই। মা মিন আইয়ামিন আযমু ইনদাল্লাহি ওয়ালা আহাব্বা ইলাইহিল আমালু ফীহিন্না মিন হাযিহিল আইয়াম আল আশর ফাআকথিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার নিকটে সব থেকে গুরুত্বপূর্ণ আমল এই জিলহজ মাসের প্রথম দশকে, এই জিলহজ মাসের প্রথম দশকে যে আমল, এটা আল্লাহ তাআলার নিকটে অধিক প্রিয়। সুতরাং তোমরা এই দিনগুলোতে তাহলিল অর্থাৎ তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করবে, ওয়াত তাকবীর আল্লাহু আকবার এই জিকিরগুলো বেশি বেশি করবে, ওয়াত তাহমিদ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই জিকিরগুলো তোমরা বেশি বেশি করে করবে। যেহেতু এই দিনগুলো আল্লাহ তাআলার নিকটে, এই দিনগুলোর ভিতরে ইবাদত বন্দেগী আল্লাহ তাআলার নিকটে অধিক প্রিয়, এই জন্য আমাদের উচিত এই সময়গুলোকে অপচয় না করা। এই সময়গুলোর ভিতরে আমরা সমস্ত প্রকার নাফরমানি কাজ থেকে, অন্যায় কাজ থেকে বিরত থেকে প্রত্যেকটা মুহূর্তকে ইবাদত বন্দেগীর ভিতরে কাটানোর চেষ্টা করা, এটা হচ্ছে প্রথম আমল। এই দিনগুলোতে বিশেষ করে জিলহজ মাসের প্রথম দশকে আমরা সর্বদা চেষ্টা করব ইবাদত বন্দেগীর ভিতরে থাকা, অন্যায় কাজে যাব না, অন্যায় কাজে সহযোগিতা করব না, নিজেও অন্যায় জড়িত হব না। 2 নম্বর আমল
রোজা রাখা, জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের এই প্রথম 9 দিন রোজা রাখতেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আরবাউন লাম ইয়াকুন ইয়াদাহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4টা জিনিস এমন আছে যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনও ছাড়েন নাই। তার জীবদ্দশায় এই 4টা জিনিস কখন আল্লাহ রাসূল ছাড়েন নাই। 1 নম্বর সিয়াম আশুরা, আশুরার রোজা, যেটা 10ই মুহররম রাখা হয়। এই আশুরার রোজা আল্লাহ রাসূল কখনো ছাড়ে নাই। ওয়াল আশার, এই জিলহজ মাসের প্রথম যে 9 দিন, এই 9 দিনের যে রোজা, এই রোজা আল্লাহ রাসূল কোনোদিন ছাড়েন নাই। 3 নম্বর ওয়া সালাসাতা আইয়ামিন ফি মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসে 3টা করে রোজা রাখতেন, যে রোজাকে আইয়ামে 20 বলা হয়। 13, 14, 15 প্রত্যেক মাসের এই মাঝের যে 3 দিন, এই 3 দিন আল্লাহ রাসূল কখনো ছাড়েন নাই, রোজা রাখতেন। ওয়া রাকাতাইনা ক্বাবলাল গাদা, এবং ফজরের যে 2টা সুন্নত আছে, 2 রাকাত সুন্নত আছে, এই সুন্নত কখনো আল্লাহ রাসূল ছাড়েন নাই। মোহতারাম হাজিরিন, এটা ছিল 2 নম্বর আমল, রোজা রাখা। জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত এই 9 দিন রোজা রাখা। 3 নম্বর আমল, আরাফাত দিন, অর্থাৎ 9 তারিখ, জিলহজ মাসের 9 তারিখকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া, এই দিনে রোজা রাখা। কারণ জিলহজ মাসের যদি কোনো ব্যক্তি 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত পুরোটা রোজা রাখতে নাও পারে, কমপক্ষে 9 তারিখে রোজা রাখার চেষ্টা করা। কারণ এই 9 তারিখের বিশেষ একটা ফজিলত আছে। কোনো ব্যক্তি যদি আরাফাত দিন, অর্থাৎ 9 জিলহজ যদি কোনো ব্যক্তি রোজা রাখে, তার জন্য আল্লাহ রাসূল বিশেষ একটা ফজিলতের কথা বলছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি আরাফাত দিন রোজা রাখে, অর্থাৎ 9 জিলহজ যদি রোজা রাখে, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের 1 বছর এবং সামনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কোন ব্যক্তি যদি 1 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত রোজা রাখতে নাও পারে, কমপক্ষে চেষ্টা করবেন 9 জিলহজ একটা রোজা রাখার। 9 জিলহজ রোজা রাখবেন, পিছনের 1 বছর সামনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 4 নম্বর একটি আমল, জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে কুরবানি করার আগ পর্যন্ত কোনো ব্যক্তি নখ চুল না কাটবেও না, ছাঁটবেও না। এটা আল্লাহ তাআলার নিকটে অধিক প্রিয়। যারা হাজী সাহেব, যারা হজ করতে যান, এটা তাদের সাথে একটা সামঞ্জস্যপূর্ণ। যারা ইহরাম বাঁধে, তারা এরকম চুল নখ কোনো কিছুই কাটতে পারে না। ঠিক এই আমলটা যারা কুরবানি করবে তাদের জন্য, যারা কুরবানি করবে না তাদের জন্য। এটা একটা মুস্তাহাব আমল। কিন্তু কোন ব্যক্তি যদি, হাদিসের ভিতরে পাওয়া যায় যারা কুরবানি করবে তাদের জন্য, যে জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত, 10 তারিখ পর্যন্ত, কুরবানি করার আগ পর্যন্ত সে নখ চুল কোনো কিছুই কাটবে না। তাহলে কি হবে? সে কুরবানির সওয়াব পাবে। এছাড়াও যারা কুরবানি করতে পারবে না, হাদিসের ভিতরে এটাও পাওয়া যায়, তারাও যদি এই আমলটা করে, তারাও কুরবানির সওয়াব পাবে ইনশাআল্লাহ। হাদিসের ভিতরে আসছে, ইযা রাআইতাহুম হিলালা যিল হিজ্জা ওয়া আরাদা আহাদুকুম আইয়ুযাহিয়া ফালইউমসিক আন শারিহি ওয়া আযফারিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখতে পাবে, তখন তোমাদের মাঝে যারা কুরবানি করতে চায়, সেজন্য ফালইউমসিক আন শারিহি ওয়া আযফারিহি, সেজন্য তার নখ চুল কাটা বন্ধ করে দেয়। আমরা তো সবাই কুরবানি করতে চাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কারো তৌফিক দিছে, কারোর তৌফিক দেন নাই। কিন্তু সবাই তো চায় যে আমি একটা কুরবানি করি। যারা চায় তাদের জন্য এই আমল, যে জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে কুরবানি পর্যন্ত কোনো নখ চুল অবাঞ্ছিত পশম কোনো কিছুই কাটতে পারবে না। যা কাটার জিলহজ মাসের মাগরিব 1 তারিখ হওয়ার আগেই এগুলো সব কেটে পরিষ্কার করে রাখবে। 5 নম্বর আমল, জিলহজ মাসের সব থেকে বড় আমল হচ্ছে
হজ এবং কুরবানি করা। এই জিলহজ মাসে আমরা জানি যে ইসলামের রোকন 5টি, তার ভিতরে অন্যতম একটা হচ্ছে হজ। এই হজ এই জিলহজ মাসে আদায় করতে হয়। কুরবানি, এই কুরবানি ওই জিলহজ মাসে আদায় করতে হয়। এই জন্য এই জিলহজ মাসে কুরবানি এবং হজ, যারা হজ করতে গেছে তারা তো আলহামদুলিল্লাহ গেছে, আর যারা দেশে আছি তারা কুরবানির জন্য প্রস্তুতি নিতে থাকবো এখন থেকেই। 6 নম্বর, তাকবীরে তাশরিক বলা এই জিলহজ মাসের একটা আমল। জিলহজ মাসের 9 তারিখ ফজরের থেকে নিয়ে 13 তারিখ জিলহজ মাসের মোট 23 ওয়াক্ত নামাজ, 23 ওয়াক্ত ফরজ নামাজের পরে নারী পুরুষ সবাই ফরজ নামাজের পরে তাকবীরে তাশরিক পাঠ করা, এটাও জিলহজ মাসের একটা আমল। তাকবীরে তাশরিক কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা কমপক্ষে একবার প্রত্যেক ফরজ নামাজের পরে বলা। জিলহজ মাসের 9 তারিখ আসরের পর থেকে নিয়ে, ফজরের পর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজের ফরজ নামাজের পরে এই তাকবীরে তাশরিক বলা। কুরআনে কারীমের ভিতরে এই ব্যাপারে ইঙ্গিত পাওয়া যায়, ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিন মাদুদাত, তোমরা নির্দিষ্ট কয়েকদিনে আল্লাহ রাব্বুল আলামিনের কথা স্মরণ করো। মুফাসসিরিন ইকরাম বলেন এই নির্দিষ্ট কয়েকদিন হলো আইয়ামে তাশরিকের দিন, অর্থাৎ এই 9 তারিখ থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত এই আইয়ামে তাশরিক, অর্থাৎ দিনগুলোতে, এই আইয়ামে তাশরিকের দিনগুলোতে তাকবীরে তাশরিক বলা। এছাড়াও আরো বেশ কিছু আমল আছে। 7 নম্বর আমল আছে হজ আদায় করা। এটা দিনের গুরুত্বপূর্ণ একটি আমল, এর অনেক ফজিলত আছে। কোন ব্যক্তি যদি হজ করে, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার জন্য হজ করে, কোন অন্যায় অহেতুক ফাহিশা কাজে লিপ্ত না হয়, কোন গুনার কাজে লিপ্ত না হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, কোন বাচ্চা যদি সদ্য ভূমিষ্ঠ হয়, তার যেমন কোনো গুনাহ থাকে না, ওই ব্যক্তি হজ থেকে বাড়ি ফিরে আসলে তারও এরকম, তার কোনো আমল নামায় কোনো গুনাহ থাকে না, একেবারে নিষ্পাপ হয়ে সে যেন হজ থেকে ফিরে আসলো। কিন্তু শর্ত একটা, সে ওখানে যে কোনো অন্যায় কাজ করতে পারবে না, কোনো অশ্লীল কাজে সে লিপ্ত হইতে পারবে না। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, কবুল হজ এর বিনিময় শুধুমাত্র আছে জান্নাত। যে হজ আল্লাহ তাআলা কবুল করেন, ওই হজের বিনিময় আছে শুধুমাত্র জান্নাত, এছাড়া আর কোনো প্রতিদান নেই। সর্বশেষ জিলহজ মাসের একটি আমল, জিলহজ মাসের যে আইয়ামে তাশরিক যে দিনগুলোতে হবে, বিশেষ করে কুরবানির দিন থেকে, এই কুরবানির দিনে রোজা রাখা হারাম। কুরবানির দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আপ্যায়নের ব্যবস্থা করে রাখছেন। এই দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে, বিশেষ করে আইয়ামে তাশরিকের যে দিনগুলা, কুরবানির যে 3 দিন, এই তিন দিন রোজা রাখা হারাম। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার মেহমানদারি। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনগুলোতে খাওয়া এবং পান করার জন্য নির্ধারণ করেছেন, এবং আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করার জন্য এই দিনগুলো নির্ধারণ করছেন। এই জন্য কুরবানির দিনগুলো রোজা রাখা যাবে না। আইয়ামুত তাশরিক আইয়ামু আকলিন ওয়া শুরবিন, হাদিসের ভিতরে আসছে আইয়ামে তাশরিকের যে দিনগুলা, এটা খাওয়া এবং পান করার দিন। ওয়া যিকরুল্লাহ, আর আল্লাহ তাআলার কথা স্মরণ করা, আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করার দিন। এই দিনগুলোতে রোজা রাখা যাবে না। মোহতারাম হাজিরিন, যেহেতু জিলহজ মাস আর 2-1 দিন পরেই শুরু হবে, আজকে জিলকদ মাসের 27 তারিখ, আর 2 দিন অথবা 3 দিন পরেই শুরু হবে জিলহজ মাস। এই জিলহজ মাসের 8টা আমলের কথা বলা হলো। আমরা চেষ্টা করব বিশেষ করে মোটা কয়েকটা আমলের প্রতি খেয়াল রাখা।
প্রথম 10 দিনে আমরা নখ চুল এগুলো কাটবো না। এরপর এই দিনগুলাতে কোনো অন্যায় অশ্লীল কাজে লিপ্ত হব না। সদা সর্বদা নেক আমল করার চেষ্টা করব, হাতে তসবিহ রাখবো, জিকির আজকার করতে থাকবো। আর সম্ভব হলে এই 10 দিনে 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত রোজা রাখার চেষ্টা করব। যদি পুরোটা না সম্ভব হয়, যে পারবো না পুরোটা রাখতে, আমার শরীরে কোলাবে না, সেক্ষেত্রে আপনি 9 জিলহজ একটা রোজা রাখার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিলহজ মাসের গুরুত্ব বুঝে যে আমলগুলো আলোচনা করা হলো, এই আমলগুলো আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।